আসসালামাইকুম বন্ধুরা, ভালো আছেন আশা করি সবাই। কোরবানি ঈদ এসে গেছে। কোরবানি ঈদ মানেই রেড মিট, গরু, খাসি, ভেড়ার মাংস দিয়ে ভর্তি থাকবে কোরবানি ঈদ। কিন্তু সবার তো পারমিশন থাকে না, কারো ডাক্তারি নিষেধাজ্ঞা থাকে, কেউ বয়সজনিত কারণে রেড মিট অ্যাভয়েড করেন। তাই বলে কি তারা মাংস খাবেন না? তো চলুন এই ঈদে আমরা তাদের জন্য পাকিস্তানি কক দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। সেই রেসিপিটাই নিয়ে এসেছি আমি। আজকে পাকিস্তানি কক দিয়ে চিকেন বিরিয়ানি করব। টক দই নিয়েছি হাফ কাপ, তার সাথে আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ নিয়েছি হাফ কাপ এবং বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 1 প্যাকেট, একটু কম নিলাম, বাকিটা রেখে দিলাম, পরবর্তীতে ব্যবহার করব। 2 চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম হাফ কাপ তেল। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব 1 টেবিল চামচ। এটা ঝাল লবণ যার যার টেস্ট অনুযায়ী খাবেন, এখানে কোনো পরিমাপের দরকার নেই। লবণ আর একটু লাগবে মনে হচ্ছে, সে কারণে আরও হাফ চামচ দিয়ে দিলাম। তাতে করে 2 টেবিল চামচ হাফ চামচ মানে 2.5 চামচ লবণ দিলাম। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখা সেই পাকিস্তানি ককগুলো এখন ম্যারিনেট করে রাখবো। ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নায় চলে যাব। এখানে 3টা কক আছে, পাকিস্তানি কক আছে 3 কেজি। 3 কেজি চিকেনের জন্য আমি 1.5 কেজি রাইস নিয়েছি আর কি। তেল দিলাম 1 কাপ, তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। এটা বেরেস্তা করে উঠিয়ে রাখবো, রেখে সেই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। বেরেস্তা প্রায় হয়ে গেছে। বেরেস্তা সবসময়ই মিডিয়াম লো হিটে করবেন এবং অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখবেন, নইলে পেঁয়াজ একদিকে বেশি লাল হয়ে যাবে আর একদিকে সাদা হয়ে থাকবে, বেরেস্তাটা ঠিক মুচমুচে হবে না আর কি। এটা একটা টিপস আপনাদের জন্য। এবার এই তেল খানিকটা উঠিয়ে রাখবো, পরবর্তীতে পোলাওয়ে ব্যবহার করব। গরম মশলা সব দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দিলাম, দিয়ে এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট রান্না হবে এটা, কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে বন্ধুরা, নইলে তলায় ধরে যেতে পারে, পুড়ে যেতে পারে মশলাগুলো। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক দেবেন প্লিজ। গরম পানি দিলাম হাফ কাপ। মশলাটা কষানো হবে, মাংসগুলো সিদ্ধ হবে এই পানিতেই। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের কারো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ লাইক দেবেন। পাকিস্তানি কক এটাও ব্রয়লার মুরগির মতোই, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই অল্প পানিতে কষাতে কষাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। শুধু প্রয়োজন মাঝে মাঝে একটু আপসাইড ডাউন করে দেওয়া, যাতে তলায় মশলাটা পুড়ে না যায়। রান্না প্রায় হয়ে এসেছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে নামিয়ে রাখবো। এখন চলে যাব রাইস প্রসেসিংয়ের কাজে। চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছি, তেল দিলাম 1 কাপ। এর মধ্যে গরম মশলা পরিমাণ মতো দেবেন, এলাচি, দারুচিনি, তেজপাতা যা যা লাগে, সেই সাথে 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব। এটা সুঘ্রাণ বেরোলে, অ্যারোমাটা ছড়াবে যখন, তখনই চালটা দিয়ে দেবেন। চাল নিয়েছি চিনি গুঁড়া
চাষি চিনি গুঁড়া চাল যেটা আর কি, সেটা নিয়েছি 1.5 কেজি। এর সাথে লবণ দিবেন 1 চামচ, চিনি যাবে 1 চামচ। লবণ 1 চামচে একটু বেশি দিলাম, চিনি যাবে 1 চামচ। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর গরম পানি দিতে হবে। বন্ধুরা, এখানে চাল আছে 1.5 কেজি, অর্থাৎ 6 কাপ, 6 পট আর কি। হ্যাঁ, 6 পটে আমরা সাধারণত মাপ অনুযায়ী 12 পট পানি দিয়ে থাকি, কিন্তু এখানে আমি 10 পট পানি দেব, কারণ চিকেনের যে গ্রেভিটা আছে সেটাও এখানে শেষ মুহূর্তে ঢেলে দিলে কাজ হবে। দমে রাখবো। এটাকে বলা হয় চিকেন দম বিরিয়ানি। ফিরে এলাম 15 মিনিট পর। পানি শুকিয়ে গেছে, চালটা 85% হয়ে গেছে। একটু কাওয়া জল দেবো 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা বিরিয়ানি, এবার সেই যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা, বিরিয়ানি মশলাটা রেখেছিলাম 2-3 চামচ, সেটাই এখন উপর দিয়ে ছড়িয়ে দেব ঘ্রাণ তাজা থাকার জন্য। তারপর বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তার তেল তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, সাথে ঘিও দিলাম খানিকটা। এবার চালটাকে 2 ভাগ করে মাঝখানে আমি চিকেনটা ঢেলে দেব। চিকেনের গ্রেভিটা তলায় গিয়ে জমবে এবং উপর দিয়ে কিছু রাইস তুলে দিয়ে তারপর ঢেকে দেব। আধা ঘন্টার মধ্যে এটা খুলবো না, এই দমে থাকবে আধা ঘন্টা। দেন চিকেন দম বিরিয়ানি উইল বি রেডি টু সার্ভ। এই ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। তলায় যাতে পুড়ে না যায় সে কারণে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দেবেন। তাওয়ার উপর এই হাঁড়িটা থাকবে, দমে যতক্ষণ থাকবে আর কি। হয়ে গেছে, আধা ঘন্টা পর ফিরে এলাম আমরা। হয়ে গেছে আমাদের চিকেন দম বিরিয়ানি। এখন এগুলিকে একটু নাড়াচাড়া করে আপসাইড ডাউন করে দিলে চিকেন এবং রাইসগুলো মাখামাখি হবে, দেন পরিবেশন করতে সুবিধা হবে আর কি। এবার আমরা একটা ডিশে উঠিয়ে নিচ্ছি, যেটা হট বাটি আর কি। আজকে এটা আমার অর্ডার ছিল, 3 কেজি চিকেন এবং 1.5 কেজি চালের যে বিরিয়ানি হবে, এটার অর্ডার ছিল। সে কারণে আমি এগুলি এখন হট বাটিতে ঢেলে রেডি করে নিচ্ছি আর কি, ডেলিভারি দেওয়ার জন্য। আজকাল দোকানের খাবার, হোটেলের খাবার মানুষ খুব একটা পছন্দ করছে না। এভাবে হোমমেড ফুড সে কারণেই ঘরে ঘরে অর্ডার দেওয়া হচ্ছে, ডেলিভারি নেওয়া হচ্ছে। বন্ধুরা, ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্যসম্মত খাবার সবচেয়ে ঘরে তৈরি হয়, অতএব ঘরে তৈরি খাবার খাবেন। সবাই ভালো থাকবেন। ঈদের অ্যাডভান্স শুভেচ্ছা রইল সবার জন্য। আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আজ আল্লাহ হাফেজ সবাইকে।